হ্যালো bongoDev, ওয়েলকাম ব্যাক। পাইথনের কিছু বৈশিষ্ট্য যেগুলো ল্যাঙ্গুয়েজটিকে অনেক বেশি জনপ্রিয় এবং সমৃদ্ধ করেছে আর তাই এর ব্যবহারের পরিধি যথেষ্ট বিস্তৃত। সেই কি ফিচার্সগুলো বা মূল বৈশিষ্ট্যগুলো এখন একটু ডিটেলস আমরা আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন এর বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন টার্ন অন করে নেবেন। আমি নূর সিদ্দিক, bongoDev চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যে কি ফিচার্সগুলোর জন্য পাইথন এত জনপ্রিয় হয়েছে সেগুলো আমরা একটু একটু করে আলোচনা করি। পাইথনের সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা বৈশিষ্ট্য হচ্ছে পাইথন ইজি টু লার্ন। সত্যিকার অর্থে পাইথন শেখা অনেক সহজ, আর আপনারাও তো দেখতেই পারলেন যে পাইথন হচ্ছে প্লেন ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো, আর এর সিনট্যাক্স বা গ্রামারগুলো যথেষ্ট সহজ। পাইথন হচ্ছে একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। পাইথন মেশিন লার্নিংয়ে ব্যবহার করা হয়, পাইথন ডাটা সায়েন্সে ব্যবহার করা হয়, তারপর ওয়েব ডেভেলপমেন্টে পাইথন ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পাইথন ব্যবহার করা হয়, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথনকে ব্যবহার করা হয়। ধরেন আপনার কিছু রিপিটেটিভ কাজ আছে, যেমন হচ্ছে আপনি কোনো একটা জায়গা থেকে 10,000 ফাইল ডাউনলোড করবেন, 10,000 ফাইল ডাউনলোড করে অ্যামাজনের ওয়েব সার্ভিসে আপলোড করবেন। তো এই ধরনের কাজ করার জন্য এবং খুব মনোটোনাস কাজ করার জন্য একটা স্ক্রিপ্ট লিখে দিলেই স্ক্রিপ্ট সে প্রোগ্রামটা রান করে দিলে স্ক্রিপ্ট আপনার জন্য সব কিছু করে দেবে। বা কোনো কিছু অটোমেশন করার জন্য আমরা একটা স্ক্রিপ্ট লিখে জাস্ট পাইথন প্রোগ্রামটাকে রান করে দিলাম। তারপর সিস্টেম অ্যাপস তৈরি করার জন্য পাইথন ব্যবহার করা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্টে পাইথন আমরা ব্যবহার করি, ইভেন আমরা পাইথন দিয়ে গেমও ডেভেলপ করি এবং আরও অনেক কিছু। তো পাইথনকে আমরা শুধুমাত্র মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের জন্যই আমরা ব্যবহার করি না। পাইথনকে বলা হয় নাই যে পাইথন তুমি মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের জন্য তৈরি হয়েছো। ব্যাপারটা এরকম না যে পাইথনকে আমরা রেস্ট্রিক্ট করে ফেলছি। বিভিন্ন ধরনের সেক্টরে পাইথন আমরা ব্যবহার করি, আর সেগুলোর উদাহরণ তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে জেনারেলাইজড করে ফেলেছি আমরা। পাইথনকে কোনো স্পেসিফিক জিনিসের জন্য আমরা ব্যবহার করছি না, বিভিন্ন সেক্টরে পাইথনের বিস্তৃত ব্যবহার করছি আমরা, আর এই জন্যই পাইথন এত জনপ্রিয়। তারপর পাইথন হচ্ছে একটি ক্রস প্ল্যাটফর্ম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন হচ্ছে উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক ওএস যে কোনো অপারেটিং সিস্টেমেই পাইথন ডাউনলোড করে ইনস্টল করে পাইথন প্রোগ্রাম রান করা যায়। আর আমি ইনস্টলেশনের সময় দেখেছি উইন্ডোজে পাইথন রান করা যায়, ম্যাকে পাইথন রান করা যায়। সো পাইথন হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে কম্প্যাটিবল। তারপর পাইথন হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। আপনারা তো ফ্রি ডাউনলোড করলেন এবং এটা ওপেন সোর্স, আপনাদের কোনো টাকা দিতে হয়নি, বিকাশও করতে হয়নি, কোনো কার্ডও পাঞ্চ করতে হয়নি পাইথন ডাউনলোড করার জন্য বা পাইথন ব্যবহার করার জন্য। তারপর পাইথনের লাইব্রেরি হিউজ। মাঝে মাঝে প্রোগ্রামাররা বা ডেভেলপাররাও কনফিউজ হয়ে যায় যে কোন লাইব্রেরিটা কখন ইউজ করব। হ্যাঁ, এতটাই সমৃদ্ধ বা এনরিচড পাইথনের লাইব্রেরি। তারপর অন্যান্য সব প্রোগ্রামিংয়ের মতো পাইথনেও অবজেক্ট ওরিয়েন্টেড নেচার আছে। পাইথনে কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে হয়, সাজিয়ে গুছিয়ে একটা স্টাইল বা প্যাটার্ন বা একটা প্যারাডাইম ফলো করে অবজেক্ট ওরিয়েন্টেড ধরনটা অ্যাপ্লাই করে কিভাবে আমরা পাইথন প্রোগ্রাম করব, সেই জিনিসটা আমি বিস্তারিত আলোচনা করব। বাট পাইথনেও অবজেক্ট ওরিয়েন্টেড বিহেভিয়ারটা আছে। তারপর হচ্ছে গুই প্রোগ্রামিং করতে পারি আমরা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস গুই। পাইথন দিয়ে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করব, সেই সফটওয়্যারের মধ্যে আবার ইউজাররা ইন্টারেক্ট করতে পারে। যেমন এটা কম্পিউটারের স্ক্রিন হতে পারে, মোবাইলের স্ক্রিন বা একটা ট্যাবলেট কম্পিউটার স্ক্রিন, ওখানে ইন্টারেক্ট করতে পারবে, কোনো অ্যাকশন করতে পারবে আর কি ইউজাররা। তারপর হচ্ছে পাইথন ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। টাইপ মানে হচ্ছে পাইথনের যে ডাটা নিয়ে আমরা কাজ করি সব কিছুই মূলত ডেটা। তো ডেটা নিয়ে যখন কাজ করি, যেমন আপনারা তো দেখছেন ওয়েলকাম টু পাইথন ওয়ার্ল্ড, এটা কি একটা টেক্সট বা স্ট্রিং। তারপর একটা মানুষের বয়স কত, 30 বছর, 50 বছর, এটা কি? এটা তো একটা সংখ্যা, তাই না? এটাকে বলি আমরা ইন্টিজার। পাইথনে বলে দিতে হয় না যে এই জিনিসটা স্ট্রিং, এই জিনিসটা নাম্বার বা ইন্টিজার। পাইথন এই কারণেই ডাইনামিক্যালি টাইপ। পাইথন অটোমেটিক্যালি বুঝে নেয়। আপনি কিছু একটা টাইপ করলেন, পাইথন অটোমেটিক্যালি টাইপ বুঝে নেবে। আপনি একটা স্ট্রিং টাইপ করলে যদি কোটেশন দিয়ে দেন, পাইথন বুঝে নেবে এটা একটা স্ট্রিং। আপনি যদি এটার অঙ্ক লিখেন, ধরেন 25, পাইথন বুঝে নেবে এটা হচ্ছে ইন্টিজার বা নাম্বার, অটোমেটিক্যালি বুঝে নেবে। তারপর পাইথনের মেমোরি অ্যালোকেশনটা অটোমেটিক হয়। যেমন পাইথনের গার্বেজ কালেক্টর আছে, আননেসেসারি জিনিসপত্র বা অপ্রয়োজনীয় জিনিসপত্র
পাইথনের গার্বেজ কালেক্টর প্রোগ্রামটা অটোমেটিক্যালি রিমুভ করে দেয়। যেমন ধরেন আমরা বাসায় একটা মিষ্টির বাক্স নিয়ে আসলাম, হ্যাঁ, বক্স। তো মিষ্টি যখন খাওয়া শেষ, মিষ্টির বক্সটা তো একটা গার্বেজ, তাই না? এটা কি করি আমরা? ডাস্টবিনে ফেলে দিই। তো পাইথনে এই ধরনের যখন মেমোরিতে আননেসেসারি জিনিসপত্র আসে বা ইউজ হচ্ছে না আর, তখন গার্বেজ কালেক্টর মেমোরি থেকে সেই জিনিসটাকে রিমুভ করে দেয়। তারপর যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখি। ধরেন এটা আমার কম্পিউটার, এই সাদা জায়গাটা, সাদা স্পেসটা আমার কম্পিউটার। তো কম্পিউটারের মধ্যে ধরেন আমার হার্ড ডিস্ক বা হার্ড ড্রাইভ আছে, আর কি আছে? মেমোরি আছে বা র্যাম। প্রোগ্রামিংয়ে বা কম্পিউটার সায়েন্সে যখন মেমোরি বলা হয়, আপনাকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে র্যাম নিয়ে কথা বলতেছি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হার্ড ড্রাইভকে সাধারণত খুব কম রেফারেন্স দেওয়া হয়। মেমোরি বলতে আমরা বুঝে নেব মোটামুটি র্যাম, হ্যাঁ। আমার বামের দিকে একটা হার্ড ড্রাইভ আছে, ডানের দিকে একটা র্যাম আছে, বা আমার র্যামটা আছে 4 জিবি, 8 জিবি, 10 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, হোয়াট এভার ইট ইজ। তো আমার যে হার্ড ড্রাইভ বামের দিকে, হার্ড ড্রাইভের মধ্যে একটা ফাইল আছে। তার মানে আমার কম্পিউটারে আমি একটা ফাইল তৈরি করছি। আপনারা যেমন একটু আগে একটা পাইথন ফাইল তৈরি করছেন, main.py, আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেরকম একটা ফাইল আছে আমার হার্ড ডিস্কের মধ্যে। এইবার এই ফাইলের মধ্যে আমার কিছু প্রোগ্রাম আছে, যেমন x = 5। তো এই প্রোগ্রামটা, এই main.py, এই পাইথন ফাইলটা যখন আমরা রান করি, সাথে সাথেই যেটা ঘটে, এই ডান দিকে মেমোরির মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। এই 5x = 5, এই 5 যেহেতু একটা ইন্টিজার বা নাম্বার, এই কারণে মেমোরিতে একটা ইন্টিজার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল প্রথমেই। তারপর সেটাকে রেফারেন্স করে দেয় এক্সের সাথে। তার মানে হচ্ছে এক্স হচ্ছে, এই জিনিসটাকে ভ্যারিয়েবল বলি আমরা। ভ্যারিয়েবলকে আমি একটু পরে আসব। প্রথমে সে করে ভ্যারিয়েবলের ডান দিকে, এই যে এক্সের ডান দিকে x = 5, 5টাকে বলি আমরা ভ্যালু। তো ভ্যালুর জন্য শুরুতে সে অবজেক্ট ক্রিয়েট করে নেয়। তো এই অবজেক্টটা হচ্ছে ইন্টিজার অবজেক্ট, হ্যাঁ, 5। তারপর সে এক্সকে অ্যাসাইন করে দেয়, যে এক্সকে রেফারেন্স দিয়ে দেয়, ও এক্স তোমার অবজেক্ট হচ্ছে 5। এইবার যখন আমি y = x বলে দিলাম, তার মানে কি, x এর মান 5 হলে y এর মানও 5। তো তখন পাইথন দেখে 5-এর কোনো অবজেক্ট আছে কিনা। ও হ্যাঁ, 5-এর একটা অবজেক্ট আছে। তখন সে y-কে রেফারেন্স দিয়ে দেয়, তার মানে y ও 5। ভালো কথা। এবার আমি যখন x = x+1 লিখলাম, এখানে কি হলো? 5 x এর 3 নাম্বার লাইনে আর কি, 5-এর x এর মান হচ্ছে এখন কত? x = x+5। তার মানে হচ্ছে 5 আর 1 6, 6 হয়ে গেল। এইবার কিন্তু এই অবজেক্টটা 6 অবজেক্টটা আমাদের এখানে নাই। তখন সে করে কি, x এখান থেকে রিমুভ করে দেয়, দিয়ে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে, যেটা হচ্ছে 6 ইন্টিজার। এটাও একটা ইন্টিজার অবজেক্ট। তো এই 6-এর মধ্যে সে তখন x এর রেফারেন্স দিয়ে দেয়, কারণ 3 নম্বরে এসে আমরা দেখলাম x এর মান হয়েছে 6, 6 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে সেটা x এর রেফারেন্স দিয়ে দিল। এইবার দেখেন আমি লিখলাম z = 5 বামের দিকে main.py ফাইলে, z 4 নাম্বার যে লাইনটা, z = 5 বা g = 5। এর মানে কি? তাইলে নিশ্চয়ই মেমোরিতে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করবে 5 নামে, যেটাকে জেডকে রেফারেন্স করে দিবে। কিন্তু পাইথন সেটা করে না। এখানেই সি বা জাভার সাথে তফাৎ। পাইথন দেখে 5-এর কোনো অবজেক্ট আছে কিনা আমার মেমোরিতে। ও পাইথন দেখে 5 নামে একটা অবজেক্ট আছে, একটা ইন্টিজার অবজেক্ট আছে। তখন সে আরেকটা অবজেক্ট ক্রিয়েট না করে সেই 5-এর অবজেক্টটাকে জেডের রেফারেন্স দিয়ে দেয়। এভাবে পাইথন মেমোরি অপটিমাইজ করে অপারেশন করে। তারপর পাইথন হচ্ছে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। এখন এটা আমরা সবসময় শুনি, আসলে ইন্টারপ্রিটেড কি? ইন্টারপ্রিট এই কথার অর্থ কি? অনুবাদ না? এর বাংলা অর্থ হচ্ছে অনুবাদ। তার মানে অনুবাদক। ধরেন আপনি একজন জাপানিজ মানুষের সাথে কথা বলতেছেন। তো আপনি যদি জাপানিজ না জানেন, সে জাপানিজ ভাষায় কথা বললে আপনি বুঝতে পারবেন? পারবেন না। তখন কি হতে পারে? আপনার একজন বন্ধু থাকতে পারে যে হচ্ছে জাপানিজ জানে। সে আপনাকে বলবে, দোস্ত ওই মানুষটা ওই কথা বলল। সে ট্রান্সলেটর হিসেবে কাজ করতেছে অথবা ইন্টারপ্রিটার হিসেবে কাজ করতেছে। মানে আপনাকে ইন্টারপ্রিট করে দিচ্ছে, জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে বাংলায় আপনাকে অনুবাদ করে দিচ্ছে। সেইটাই হচ্ছে ইন্টারপ্রিটার। তো পাইথনে ধরেন আমাদের একটা সোর্স কোড আছে। সোর্স কোড মানে হচ্ছে আমাদের কম্পিউটারে এই যে main.py, হ্যাঁ, main.py একটা ফাইল আছে। এই ফাইলের মধ্যে আমি প্রথমে বলছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তারপর x = 5, তারপর বলছি প্রিন্ট করতে বলছি x+5। তো এই ধরনের প্রোগ্রাম লিখছি আমরা। লিখে যখন রান করতেছি, পাইথন যখন ইনস্টল করছি, তখন অটোমেটিক্যালি পাইথনের সাথে ইন্টারপ্রিটার নামে একটা কম্পোনেন্ট আসছে। তো ইন্টারপ্রিটার হচ্ছে এই যে উপরের দিকে আমি বললাম যে অনুবাদ। তো আমার এই কোড, এটা তো প্লেন ইংলিশ কোড। এই যে সোর্স কোডের মধ্যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তাই না?
এটা হচ্ছে প্লেন ইংলিশ কোড, ইংলিশ প্রোগ্রাম। একটা কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে হচ্ছে মেশিন কোড, বাইনারি 0 আর 1। কম্পিউটার 0 1 ছাড়া কিছুই বোঝে না। তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড x = 5, তারপর হচ্ছে প্রিন্ট করতে বলছি, এই জিনিসটা আমাদের একটা কম্পিউটার বুঝতে পারবে না। পাইথন যেটা করে, এই সোর্স ফাইলটা যখন আমরা রান করলাম main.py, ইন্টারপ্রেটার করে কি, এই সোর্স ফাইলটাকে নিয়ে প্রথমে কম্পাইল করে। কম্পাইল করা তো জানি আমরা, স্তূপ। সে কি করে, এই যে আমার প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড x = 5, প্রিন্ট x + 5, এইটাকে কম্পাইল করে আরেকটা প্রোগ্রাম তৈরি করে, যেটাকে বলতেছি বাইট কোড। এই বাইট কোড এখন কমপ্লিটলি হচ্ছে আমার এই যে প্লেন ইংলিশ, এটা থেকে ডিফারেন্ট। আর যখনই এই বাইট কোডটা তৈরি হয়ে গেল, ইন্টারপ্রেটারের মধ্যে পাইথন ভার্চুয়াল মেশিন নামে একটা জিনিস থাকে। এটা কিন্তু নর্মালি যে ভার্চুয়াল মেশিন ইনস্টল করি বা ক্রিয়েট করি, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে আমার যে একটা প্রোগ্রাম আছে ইন্টারপ্রেটার, পাইথনের এই যে হলুদ যে বক্সটা, এর মধ্যেই একটা ভার্চুয়াল মেশিন আছে, যেটাকে আমরা বলতেছি পাইথন ভার্চুয়াল মেশিন। পাইথন ভার্চুয়াল মেশিনের কাজ হচ্ছে বাইট কোডকে লাইন বাই লাইন রিড করা এবং এক্সিকিউট করা, এবং সে সেটাই করে, আমাদের কোডগুলো ফাইনালি এক্সিকিউট করে দেয়। তো এখানে 3টা স্টেপ। সোর্স কোড থাকবে, তারপর ইন্টারপ্রেটার কাজ হচ্ছে কম্পাইল করে বাইট কোডে কনভার্ট করা, আমার প্লেন ইংলিশগুলোকে করে ভার্চুয়াল মেশিনের কাছে দিয়ে দেওয়া। তো ভার্চুয়াল মেশিনের কাজ হচ্ছে এই বাইট কোডগুলোকে লাইন বাই লাইন এক্সিকিউট করা, যেটা ডান দিকে আপনারা দেখছেন এক্সিকিউট করতেছে। এই জন্যই পাইথনকে বলতেছি আমরা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এখন অনেক সময় কোশ্চেন আসে, পাইথন কি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ নাকি কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ? অনেকেই বলে পাইথন ইন্টারপ্রেটেড, বাট আমার কাছে মনে হয় পাইথন হচ্ছে বোথ। কারণ আপনারা তো দেখতেছেন ইন্টারপ্রেটার আছে, তার মানে ইন্টারপ্রেটেড। আবার পাইথন কিন্তু কম্পাইলও করতেছে, এই প্লেন ইংলিশ বা সোর্স কোডটাকে নিয়ে বাইট কোডে কম্পাইল করে বাইট কোডে কনভার্ট করতেছে, তার মানে এখানে কম্পাইলেশনের কাজ হচ্ছে। তাহলে পাইথন হচ্ছে বোথ, পাইথন একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ এবং কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, বোথ। তারপর আমরা আসি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন হাই লেভেল আর লো লেভেল, বেসিক্যালি আমরা যেটা করছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে লেভেল অনুযায়ী হাই এবং লো এই দুইটা লেভেলে ভাগ করছি। তো পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কতটুকু হিউম্যান ফ্রেন্ডলি, মানুষ কত সহজে বুঝতে পারে এবং লিখতে পারে। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা আপনি যেমন বুঝতেও পারতেছেন দেখে, আপনার জন্য লেখাও সহজ। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলোর জন্য আরও কিছু বৈশিষ্ট্য আছে, আমি পরের ভিডিওগুলোতে এক্সপ্লেন করব। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা বলতেছি পাইথন একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপর পাইথন কম্প্যাটিবল উইথ C++, জাভা। পাইথন এই অন্যান্য C++, জাভা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর সাথেও কাজ করে। সত্যিকার অর্থে আমি পাইথনের যথেষ্ট গুণগান গাইলাম। আমি আগেই বলেছি, সুবিধা এবং অসুবিধা মিলিয়েই প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আদারওয়াইজ হয়তো পৃথিবীতে শুধুমাত্র একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতো। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অসুবিধা পাইছে, তখন মানুষজন আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছে। ওইটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, ওই অসুবিধাগুলোর জন্য হয়তো বা মানুষ আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করছে। তো এইভাবে আসলে সুবিধা অসুবিধা মিলাই অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। যেহেতু আমরা পাইথন শিখছি, এই কারণেই পাইথনের গানগুলো বলে দিলাম আর কি। পরবর্তী ভিডিওতে পাইথনের ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো এবং বিস্তারিত আলোচনা করব। সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।